হ্যালো গাইস, ওয়েলকাম টু পিডি ক্রিকেট চ্যানেল। বন্ধুরা, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুইটি টেস্ট ম্যাচ, যার মধ্যে একটি হয়ে গেছে। প্রথম টেস্ট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হারে। প্রথম টেস্ট ম্যাচটি হয়েছিল সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে। এর ফলে ভারতের টেস্ট জয়ের আশা শেষ। এখানে ভারত কেবলমাত্র দ্বিতীয় টেস্টটি জয়লাভ করে সিরিজ ড্র করতে পারে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ২রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত কেপটাউন, সাউথ আফ্রিকাতে, ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো। দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় মিলিতভাবে প্লেয়িং 11 ঘোষণা করলেন, এবং যেখানে দলের ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন ঘটল। শুভমন গিল সমেত 4জন প্লেয়ার বাদও গেলেন, যুক্ত হলেন ঋতুরাজ গাইকোয়াড় সহ আরও 4জন প্লেয়ার। প্লেয়িং 11-এ আমাদের ওপেন করবেন রোহিত শর্মা, যিনি ফার্স্ট টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে 5 রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসে 0 রান করে বোল্ড আউট হয়ে চলে যান। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন যশস্বী জয়সাল, যিনি ফার্স্ট টেস্ট ইনিংসের প্রথম ইনিংসে 17 রান করেন এবং দ্বিতীয় ইনিংসে করেন মাত্র 5 রান। তৃতীয় হিসাবে থাকবেন ঋতুরাজ গাইকোয়াড়, প্রথম ইনিংসে 2 রান, দ্বিতীয় ইনিংসে করেন 26 রান। চতুর্থ প্লেয়ার হিসাবে থাকবেন বিরাট কোহলি, প্রথম ইনিংসে 38 রান, দ্বিতীয় ইনিংসে করেন 76 রান। পঞ্চম প্লেয়ার হিসাবে থাকবেন শ্রেয়স আয়ার, প্রথম ইনিংসে করেন 31 রান, দ্বিতীয় ইনিংসে করেন মাত্র 6 রান। ষষ্ঠ প্লেয়ার হচ্ছেন KL রাহুল, প্রথম ইনিংসে 100 রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র 5 রান। সপ্তম প্লেয়ার হিসাবে থাকবেন শার্দুল ঠাকুর, কিন্তু প্লেয়িং 11-এ তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে নেওয়া হয়েছে জাদেজাকে, কারণ তিনি দুটো ইনিংস মিলিয়ে করেন 26 রান এবং নেন একটি মাত্র উইকেট। অষ্টম প্লেয়ার হিসাবে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, দুটো ম্যাচ মিলিয়ে করেন 8 রান এবং নেন একটি উইকেট। নবম প্লেয়ার হচ্ছে জসপ্রীত বুমরা, দুটো ইনিংস মিলিতভাবে কেবলমাত্র 4টি উইকেট নেন। দশম প্লেয়ার হিসাবে থাকবেন মোহাম্মদ সিরাজ, 2টি উইকেট নিয়েছেন। আর 11তম প্লেয়ার হিসাবে থাকবেন প্রসিদ্ধ কৃষ্ণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন, দ্বিতীয় টেস্টে জয়লাভ করে ভারত কি সমতা আনতে পারবে? দয়া করে কমেন্ট করবেন আর বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।